জল্পনা কল্পনা জমে ওঠার আগেই সব শেষ করে দিল চেন্নাই সুপার কিংস। আলোড়ন তুলে দলে নিয়ে আসা সঞ্জু স্যামসনকে নেতৃত্ব দিচ্ছে না দলটি। গত মৌসুমে দুঃস্বপ্নের মতো কাটলেও আইপিএল ইতিহাসের সফলতম দলটির অধিনায়ক রয়ে যাচ্ছেন ঋতুরাজ গায়কোয়াড়ই। ট্রেন্ট উইন্ডোর দলবদল, ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করার পর অধিনায়কত্বের সিদ্ধান্ত জানিয়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। পারফরম্যান্স এখনও আশাপ্রদ না হওয়ায় দলটি আস্থা রাখছে ঋতুরাজের ওপর। চেন্নাইয়ের নেতৃত্বে বদল আসে 2024 আসরের আগে। কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি নেতৃত্ব ছেড়ে দিলে অধিনায়ক করা হয় ঋতুরাজকে। সেবার পঞ্চম হয়ে আসর শেষ করে 5 বারের চ্যাম্পিয়নরা। গত মৌসুমে 14 ম্যাচে স্রেফ 4টি জিতে চেন্নাই আসর শেষ করে তলানিতে থেকে। ঋতুরাজ নিজে অবশ্য চোটের কারণে গত মৌসুমে খেলতে পেরেছিলেন মাত্র 5টি ম্যাচ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এবার রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানকে রাজস্থান রয়্যালসে পাঠিয়ে ট্রেড উইন্ডোতে তারা 18 কোটি রুপিতে দলে নিয়ে আসে সঞ্জু স্যামসনকে। রাজস্থান রয়্যালসের হয়ে যার নেতৃত্বের অভিজ্ঞতা অনেক সমৃদ্ধ, তাতেই আলোচনা শুরু হয়ে যায় এই কিপার ব্যাটারকে অধিনায়ক করতে পারে চেন্নাই। কিন্তু বরাবরই পুরনোদের ওপর আস্থা রাখার জন্য পরিচিত দলটি এবারও হাঁটল চেনা পথেই। আইপিএল ক্যারিয়ারের পুরোটা চেন্নাইয়ের হয়েই খেলেছেন ঋতুরাজ। 2026 আসর হবে 28 বছর বয়সী ব্যাটারের সপ্তম মৌসুম।